আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মুসলমান যারা তাদের উপরে বেঈমান কাফেররা আঘাত করে, ওগো আল্লাহ অল্প মুসলমান আর হাজার হাজার বেঈমান কাফেররা, এরা মুশরিক, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ তারা করে। হে রাব্বুল আলামিন, এরা কালিমা কে পড়বে কি পড়বে না জানি না, কারণ হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি কি বলেন, হাবিব আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। ভালো পথে উঠে দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীন ইসলামের উপরে, আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকা মতে পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি মক্কা নগরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে, ওগো আল্লাহ তাআলা লোকেরা তো কালিমা কিছু লোকে পড়লো, বাকিরা পড়ে না, কেউ কালিমা পড়ে না। যারা কালিমা পড়েছে তাদের উপরে বেঈমান কাফিরেরা আঘাত করতে আসি, ওগো আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেছিলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, নবীর কাছে সূরা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আপনার আমার নবীর কাছে ওই সূরা পাঠিয়ে দিলেন। আমার সাথে বলেন সবাই, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মুসলমান যারা তাদের উপরে বেঈমান কাফেররা আঘাত করে, ওগো আল্লাহ অল্প মুসলমান আর হাজার হাজার বেঈমান কাফেররা, এরা মুশরিক, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ তারা করে। হে রাব্বুল আলামিন, এরা কালিমা কে পড়বে কি পড়বে না জানি না, কারণ হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি কি বলেন, হাবিব আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। ভালো পথে উঠে দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীন ইসলামের উপরে, আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকা মতে পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।